সৌদি আরবের দাম্মামে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে খতমে গাউসিয়া শরীফ আজিমুস শান মিলাদ মাহফিল ও আলোচনা সভা হয়েছে। দাম্মাম থেকে প্রতিনিধি রাহুল পারভেজ জানান, গাউসিয়া কমিটি বাংলাদেশ দাম্মাম শাখার উদ্যোগে দাম্মাম সিকুতে স্থানীয় রাইয়ান অডিটোরিয়ামের হলরুমে এই আয়োজন হয়। মহরম আলীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ মহিউদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন আবু নাইম শিকদার, আবুল হোসেন, মোহাম্মদ রফিক, তারেক জামান শওকত হোসেন সহ আরও অনেকে। পরে দোয়া পরিচালনা করেন হাফেজ মোজাম্মেল হক। এ সময় দামামে বসবাসরত বহু সংখ্যক প্রবাসীরা উপস্থিত ছিলেন। মালয়েশিয়ায় বাংলাদেশি একটি কোম্পানির এক শ্রমিকের বিরুদ্ধে চুরি ও প্রতারণার অভিযোগ এনেছেন প্রতিষ্ঠানটির মালিক। নিয়োগকর্তার কোম্পানিতে কর্মরত অবস্থায় বিপুল পরিমাণ মালয় রিঙ্গিত ও অন্য শ্রমিকের পাসপোর্ট নিয়ে পালিয়ে গিয়েছেন মোহাম্মদ গোলাম কিবরিয়া নামের এক বাংলাদেশি কর্মী। এই ঘটনায় জাহাঙ্গীর বিডি ইন্টারন্যাশনাল এসডিএন বিএইচডি এর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাদী হয়ে স্থানীয় থানায় মামলা দায়ের করে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ দূতাবাসে অভিযোগ দায়ের করেছেন। মালয়েশিয়ার অভিবাসন আইন অনুযায়ী নিয়োগকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে পলাতক গোলাম কিবরিয়াকে কালো তালিকাভুক্ত করেছে অভিবাসন বিভাগ। চুরি ও প্রতারণার অভিযোগ অস্বীকার করেছেন কিবরিয়ার পরিবারের সদস্যরা। তাদের দাবি, জাহাঙ্গীর পরিকল্পিতভাবে কিবরিয়াকে সরিয়ে দিয়েছেন।